গুড আফটারনুন ছাত্রছাত্রীরা। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আমাদের এই ক্লাসে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে বা যে সাবজেক্টিভ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি এবং কেন এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকে আলোচনা। তোমরা ক্লাস 11-এ উঠে গেছো, এখন থেকে তোমাদের কেরিয়ার নিয়ে ভাববার সময় চলে এসছে এবং সিরিয়াসলি ভাববার সময় চলে এসছে। তোমরা অলরেডি ক্লাস 9 থেকে ভাবছো, কিন্তু এখন কিন্তু সিরিয়াসলি তোমাদেরকে ভাবতে হবে তোমরা ভবিষ্যতে কি করবে। আর তার জন্য তোমাদের কি প্রয়োজন? সঠিকভাবে সময়ের ঠিকঠাক ব্যবহার করা এবং এই সময়ের ব্যবহার সঠিকভাবে জানতে হবে। তো সেটাই আজকে আমাদের এই ক্লাসের মধ্যে উঠে আসবে, কিভাবে তোমরা সময়ের ব্যবহার ঠিকঠাকভাবে করবে, কি কি পদ্ধতি ইউজ করলে তোমরা সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারো। আর সময়কে যদি তোমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমরা জীবনে উন্নতি অবশ্যই করবে। কেমন? তো চলো চলে যাই ক্লাসে। দেখো, ক্লাস শুরুর পূর্বে একটা ছোট্ট গল্প তোমাদের। ধরো তোমাদের সামনে একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছে বা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সিচুয়েশনটা কিরকম না, তোমাদেরকে প্রত্যেকদিন একটা করে ব্যাংক খেতে হবে। হাসি পাচ্ছে? হতেই পারে এরকম কোনো সিচুয়েশন যে তোমাদেরকে দেওয়া হলো কি প্রতিদিন তোমাদেরকে ব্যাংক খেতে হবে এবং খেতেই হবে, তুমি সেটা ডিনাই করতে পারবে না, খেতেই হবে। এরকম সিচুয়েশনে তুমি করলে যে প্রতিদিন তোমাকে ব্যাংক খেতে হবে, তো তুমি কখন খাবে সে ব্যাংকটা ঠিক করেছো? কখন ভাববে বলো তো, কখন খাবে? যখনই খাও না কেন এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাও। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার ক্ষেত্রে যদি এরকম কোনো সিচুয়েশন আসতো তাহলে আমি কি করতাম বলো তো? ব্যাংকটা সবার আগে খেয়ে, মানে সবার আগে ঘুম থেকে উঠতাম, আগে বাবা ব্যাংকটা খেয়ে নিতাম। ব্যাংকটা খেয়ে নেওয়ার পর পুরো দিন কি কি করবো সেটা নিয়ে পরে থাকতাম। তো টাইম ম্যানেজমেন্টেরও এটাই হচ্ছে গিয়ে মূল মাত্রা, যে যে দিনের বা জীবনের সব থেকে কঠিন বিষয়গুলো বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার আগে আমাদেরকে করে নিতে হবে। সেটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যেহেতু পড়াশোনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে যেই সাবজেক্টটা সবার কঠিন সবার আগে সকালবেলা উঠেই সেটা টাস্কগুলো করে নিতে হবে, তাহলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। এবং এই প্র্যাকটিসটা যদি আমরা করি, কঠিন জিনিসগুলোকে যদি সবার আগে বা সব থেকে টাফ জিনিসগুলোকে যদি সবার আগে আমরা শেষ করবার চেষ্টা করি, বা তোমার গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সবার আগে যদি আমরা করবার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে এবং সেই কনফিডেন্সটাই আমাদেরকে ভবিষ্যতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই কনফিডেন্সটা কি একদিনে তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে? না, এটা একদিনে তৈরি হবে না। তার জন্য তোমাদেরকে প্রপার প্ল্যানিং দরকার। বা কঠিন কাজটা সবার আগে করবে আজকে বললাম আর কালকে করে নিলে সেরকমও হবে না, তার জন্য সঠিক প্ল্যান দরকার। সেই প্ল্যানগুলোই আজকে আলোচনায় উঠে আসবে। চলো চলে যাই 1 নম্বর প্ল্যান। 1 নম্বর প্ল্যান কি করতে পারো তোমরা, সেটা হচ্ছে প্রিন্সিপাল। 1 নম্বর প্রিন্সিপালে তোমরা কি করতে পারো? সেটিং আ টেবিল। সেটিং আ টেবিল কথাটার অর্থ হচ্ছে কি, তোমাদের মধ্যে আমরা যখন দেখব আমাদের সামনে কোনো একটা কাজ আসে, সেই কাজটার মধ্যে অনেক রকম কনফিউশন থাকে, অনেক ল্যাক অফ ক্লিয়ারিটি থাকে, অনেক রকম মানে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতি যদি আমাদেরকে কেউ কোনো কাজ দেয়, বা সেটা যেই দিক না কেন, স্যার ম্যাম বা অন্য কেউ বা নিজেরা পাই না কেন, প্রথমেই আমাদের মধ্যে প্রচুর কনফিউশন আসে। তো আমাদেরকে প্রথমে খুব ঠান্ডা মাথায় বসে একটা টেবিল সেট করতে হবে যে আমাদের কাছে এই কাজটা এসছে, এই কাজটার জন্য, এই কাজটা অ্যাচিভ করবার জন্য আমাদের এই গোলে, মানে এই গোলটা আমাদের দরকার, এই গোলে আমাদের পৌঁছাতে হবে, সেটার জন্য একটা নির্দিষ্ট টার্গেট ফিক্স করতে হবে। এটাকেই বলা হচ্ছে সেটিং দ্য টেবিল। এই সেটিং দ্য টেবিল প্রিন্সিপালের মধ্যে কতগুলো বিষয়কে যদি আমরা মাথায় রাখি তবেই কিন্তু আমরা গোলটা বা টার্গেটটাকে সেট করতে পারি। সেই বিষয়গুলো কি কি দেখো। 1 নম্বর, ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। প্রথমে তোমাদের সামনে যদি কোনো কাজ আসে বা জীবনের কোনো যদি গোল বা লক্ষ্য ঠিক করে থাকো, প্রথমে তোমাদের জানতে হবে তোমরা কি চাও বা কি হতে চাও সেইটা। বা কোনো যদি প্রশ্ন দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমেই জানতে হবে যে প্রশ্নের উত্তরটা অ্যাকচুয়ালি আমি কেমনভাবে লিখব। যেমন প্রথমেই তোমাদেরকে গোলটা ফিক্সড করে নিতে হবে। ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও সেটা তোমার কাছে প্রথমেই ক্লিয়ার করে নিতে হবে। তারপরে থিঙ্ক অন পেপার। থিঙ্ক অন পেপার মানে কি, এবার তুমি ঠিক করে নিলে যে আমি
এইভাবে এই প্রজেক্টটা আমার কাছে এসছে, এই প্রজেক্টটাকে আমি এইভাবে করতে চাই। এবার সেটা তুমি মাথার মধ্যে রেখে দিলে, সবসময় মাথায় রাখবে, মানে এটাও তুমি লিখে নিতে পারো যে মাথাকে না চট করে বিশ্বাস করবে না নিজে। মাথাকে বিশ্বাস করার থেকে পেন ও পেপারকে বিশ্বাস করা অনেক ভালো। কারণ অনেক সময় আমাদের মাথার মধ্যে অনেক জিনিসপত্র একসাথে থাকে, তুমি কোনো একটা জিনিস নিয়ে যেটা ভাবছো সেটা ভুলেই যেতে পারো। কাজেই যখনই তোমার মাথায় নতুন কোনো আইডিয়া আসবে সেটাকে নোট ডাউন করে নাও। যে কোনো সাকসেসফুল মানুষ, মানে পৃথিবীতে 3% মানুষ তো খুব সাকসেসফুল হয়ে যায়, তো সেই 3% মানুষ কিন্তু এই প্র্যাকটিসটা করে আসে যে তারা যা ভাবে সেটা কিন্তু লিখে নেয়, যেই ভাবনাই থাকুক না কেন সেটা কিন্তু লিখে নেয়। তাহলে টেক অন পেপার নিয়ে তোমাদেরকে লিখতে হবে, লিখলে তারপরে 3 নম্বরই তোমাদের ডেডলাইন ফিক্স করতে হবে। যে তুমি প্রজেক্টটা ভেবে নিলে এই গোল, তারপরে তুমি ঠিক করে নিলে যে এর মধ্যে আমি এই জিনিসগুলো চাই, সেটাও তোমার ঠিক হয়ে গেল, লেখা হয়ে গেল। তারপরে তোমাকে ডেডলাইন ফিক্স করতে হবে কি এই তারিখের মধ্যে আমি জিনিসটাকে কমপ্লিট করব। 4 নম্বর তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি মেক আ লিস্ট। একটা লিস্ট তৈরি করতে হবে যে এই প্রজেক্টটা করবার জন্য আমার এই জিনিসগুলো প্রয়োজন, সেই লিস্টটা তুমি তৈরি করে নিলে। তারপর অর্গানাইজ দ্য লিস্ট অ্যান্ড মেক আ প্ল্যান। এবার লিস্টটাকে সম্পূর্ণ অর্গানাইজ করে একটা প্ল্যান মেক করলে, অর্থাৎ প্ল্যান তৈরি করলে যে এই প্ল্যানের ওপর বেস করে আমি পুরো প্রজেক্টটাকে তৈরি করব। তারপরে টেক অ্যাকশন অন প্ল্যান। তারপরেই তোমাকে কি করতে হবে না, এই জিনিসগুলো সব পেপার ওয়ার্ক হয়ে গেলে বা সরাসরি তোমাকে অ্যাকশন নিতে হবে। টেক অ্যাকশন অন প্ল্যান, প্ল্যানের ওপর সরাসরি তোমাকে অ্যাকশন নিতে হবে। এবং সব শেষে মাথায় রাখতে হবে রিজলভ ইউর সেলফ টু ডু থিংস এভরি ডে দ্যাট মুভস ইউ টুয়ার্ডস ইউর গোল। মানে তোমাকে এমন কাজ করতে হবে যাতে প্রত্যেক দিন তোমাকে নিজেকে এতটাই গ্রুম করতে হবে যাতে তুমি ধীরে ধীরে তোমার সেই লক্ষ্যের দিকে পৌঁছে যাও বা সেই প্রজেক্টটাকে কমপ্লিট ঠিকঠাকভাবে করতে পারো। তো এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল 1 বা প্রিন্সিপাল 1 এর মধ্যে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার চলে আসি দ্বিতীয় প্রিন্সিপাল। দ্বিতীয় প্রিন্সিপাল কি না, প্ল্যান এভরি ডে ইন অ্যাডভান্স। এখানে আমরা 6P ফর্মুলা বলে একটা ফর্মুলা প্রয়োগ করতে পারি। প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্ট পুয়ার পারফরমেন্স। প্রপার প্রায়র প্ল্যানিং প্রিভেন্ট পুয়ার পারফরমেন্স কথাটার মধ্যেই উত্তর রয়েছে। এখানে আমরা কি করতে পারি না, অ্যাকশন টু টেক, কি কি অ্যাকশন আমরা নিতে পারি। এবার তোমার ওই গোলের মানে গোলটা তুমি ফিক্সড করছো জীবনে, তার জন্য তোমাকে আর কি করতে পারো, প্ল্যান 2-তে তুমি বা প্রিন্সিপাল 2-তে তুমি করবে হচ্ছে একটা মাস্টার লিস্ট, তারপর করবে একটা মান্থলি লিস্ট, তারপরে করবে হচ্ছে একটা উইকলি লিস্ট। মাস্টার লিস্টে কি থাকবে না, তোমার জীবনের লক্ষ্য কি, তুমি জীবনে কি হতে চাও ইত্যাদি মাস্টার লিস্টে থাকবে। এবার মান্থলি লিস্টে তোমার মাসের ধরো কোনো পড়া, কোনো চ্যাপ্টারের কতটা শেষ করবে এবং কিভাবে তুমি শেষ করবে সেটার জন্য একটা মান্থলি লিস্ট তোমাকে তৈরি করতে হবে। এই মান্থলি লিস্টে এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমার সেই মাস্টার লিস্টের যে গোলটা রয়েছে বা জীবনের যে গোলটা রয়েছে সেটা যেন মান্থলি লিস্টে কিছুটা যাতে এগিয়ে যায়। মানে হতে পারে কি তুমি জিম করে বডি ঠিকঠাক বিল্ড করতে চাও, বা এটা তোমার মাস্টার লিস্টে রয়েছে যেটা তোমার জীবনের লক্ষ্য, বা তুমি জীবনে IAS IPS অফিসার হতে চাও, তাহলে মান্থলি লিস্টে তোমাকে কিন্তু প্রত্যেক দিন সেই জিনিসটার ওপর কাজ করতে হবে। মান্থলি ওয়েতে তোমাকে মানতে হবে যে আমি এতটা গ্রো করলাম। তারপরে উইকলি লিস্ট তৈরি করতে হবে। উইকলি লিস্টটাও এমন হতে হবে যেটা হচ্ছে মান্থলি লিস্টকে এনহ্যান্স করবে বা মান্থলি লিস্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। উইকলি লিস্টের পরে তোমাকে যে লিস্টটা করতে হবে ডে লিস্ট, মানে তুমি তার আগের দিন ভেবে নেবে পরের দিন কি কি কাজ তোমাকে করতে হবে। তো এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে তুমি করতে পারো এই লিস্টগুলো, এবং সেই লিস্ট মেনে যদি তুমি কাজ করতে পারো, তাহলেই তুমি সেই মাস্টার লিস্টের যে গোল রয়েছে সেই গোল কিন্তু সহজেই অ্যাচিভ করে নিতে। তারপরে প্রিন্সিপাল 3, প্রিন্সিপাল 3টা আর কিছুই না, এই প্রিন্সিপাল 2 এরই এক্সটেনশন। প্রিন্সিপাল 3তে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলাটার নাম হচ্ছে গিয়ে ABCDEFGH ফর্মুলা। ABCDEFGH ফর্মুলা কি, সেই ফর্মুলাটা হচ্ছে কি ওই যে তোমাদের যে বললাম না যে তোমরা লিস্ট ঠিক করেছো, মাস্টার লিস্ট, মান্থলি লিস্ট, উইকলি লিস্ট, ডেইলি লিস্ট ইত্যাদি বিভিন্ন যে লিস্ট তৈরি করেছো, সেই লিস্টের ওপর ভিত্তি করে তোমাদের লিস্টের ধরো প্রথমে রয়েছে প্রত্যেক দিন বা মান্থলি তোমার রয়েছে আজ এই মাসে আমি আমার 3 কেজি ওয়েট লস করব। তো তোমাকে এটা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে নাম্বার A-তে রাখতে হবে। বা রয়েছে এই মাসে আমি অমুক স্যারের ওই প্রজেক্টটা পুরো কমপ্লিট করব, যেটা
সেটা তোমার 1 নম্বর রয়েছে, মানে 1 নম্বরে তোমাকে এ লিখতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে যে ওই মান্থলি লিস্ট বা মাস্টার লিস্টের দ্বিতীয়তে তোমার দ্বিতীয় সব থেকে ইচ্ছাপূর্ণ জিনিসটা কি, সেটাতে বি লিখতে হবে। তারপরে 3 নম্বরে সি লিখতে হবে, তারপর ডি, ই, এফ, জি, এইচ, এরকমভাবে তুমি প্রায়োরিটিগুলো সেট করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি সঠিকভাবে করতে পারো তাহলেই কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। আর সবসময়ের জন্য মাথায় রাখবে এই 3টে প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল 1, প্রিন্সিপাল 2, প্রিন্সিপাল 3 ঠিকঠাকভাবে যদি তোমরা ইউটিলাইজ জীবনে করতে পারো তাহলে টাইম সহজেই ম্যানেজ করতে পারবে এবং সঠিকভাবে তোমরা জীবনে এগিয়ে যেতে অবশ্যই পারবে। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবে, যেটা দিয়ে আমি ক্লাস শুরু করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের সামনে যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে প্রতিদিন আমাদেরকে ব্যাংক খেতে হবে, তাহলে ব্যাংকটাকে বাবা দিনের শুরুতেই খেয়ে নেবো। ঠিক একইভাবে লাইফেরও ফান্ডা বা লাইফেরও একইভাবে জীবন চলে। জীবনের সব থেকে কঠিন কাজ বা সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা সবার আগে করে নেওয়াই ভালো, এবং তবেই আমরা লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, আর তবেই আমি আমার টাইমটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবো। টাইম ম্যানেজমেন্টেরও এটাই হচ্ছে গিয়ে মেন ফান্ডা, ঠিক আছে? তো আজকে আমরা এই অবধি আলোচনা করলাম। আবার কালকে নতুন একটা ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো। আর অবশ্যই তোমরা জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। সেটার জন্য তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে প্রশ্ন রাখতে পারো, বা আমার এই ইউটিউব চ্যানেলের নিচে তোমরা তোমাদের প্রশ্ন রাখতেই পারো। চলো, থ্যাংক ইউ।